মা, আমি মিছিলে যাচ্ছি। আমি যদি বেঁচে না ফিরি, কষ্ট পেও না, গর্বিত হইও। বাবা মাকে লেখা এই হৃদয় বিদারক চিঠি শহীদ আনাসের। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের কয়েক ঘন্টা আগে রাজধানীর চাংখারপুলে পুলিশের গুলিতে নিহত হন আনাস। শুধু আনাসই নন, সেদিন প্রাণ হারান জুনায়েদ, রাকিব হাওলাদার সহ ৬ জন। আনাস সহ ৬ জনকে হত্যার দায়ে ঢাকার সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ ৮ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। খারিজ করে দেয়া হয়েছে আসামিদের অব্যাহতির আবেদন। এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ১১ আগস্ট। ওয়্যারলেস মেসেজের মাধ্যমে হাবিবুর রহমান লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে যে শেখ হাসিনার নির্দেশ ছিল সেটাকে কমিউনিকেট করেন এবং অফিসারদেরকে নির্দেশ দেন গুলি বর্ষণের জন্য। যেহেতু নুরেনবার্গ ট্রায়াল বা টোকিও ট্রায়াল অন্যান্য ট্রায়ালও যেখানে আসামিদেরকে অব্যাহতি প্রদান করা হয়েছিল এবং খালাস দেওয়া হয়েছিল, আমরা আশা করি ভবিষ্যতে আমরা ট্রায়াল ফেজের মাধ্যমে এই আদালত থেকে আমরা খালাস পাবো। এদিন নারায়ণগঞ্জের ৭ খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাঈদ, মাসুদ রানা, আরিফ হোসেনকে কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। গুমের মামলার তদন্তের স্বার্থে এই অনুমতি পান তদন্ত সংস্থা। এই মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। জিয়াউল হাসানের বিভিন্ন গুম করার নির্দেশ দেয়া বা বিভিন্ন অপরাধের ব্যাপারে তাদের জানাশোনা আছে। আরও ৪ মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। সাভারের আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় হাজির করা হয় ৩ আসামিকে। ও রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় এএসআই চঞ্চল চন্দ্র সরকার সহ ২ জনকে বসানো হয় কাঠগড়ায়। এই ২ মামলার তদন্ত শেষ করতে সময় পান তদন্ত সংস্থা। এদিন ২০১৬ সালে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ ৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলার বিচারিক আদালতের নথি তলব করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।